হ্যালো বন্ধুরা, আপনাদেরকে একটা সম্পত্তি দেখাচ্ছি। দেখুন, সরকারি টাকা নিয়ে কিভাবে নয়ছয় করা যায় তার একটা বিবরণ আপনারা নিজের চোখে দেখুন। এই মুহূর্তে আমরা শামসুন্দর, যেটাকে রায়না থানা বলে, রায়না থানা অন্তর্গত নতুন গ্রামে আছি আমরা। দেখুন, এখানে একটা ফার্ম খামার তৈরি হয়েছিল, পোল্ট্রি মুরগি পালনের ফার্ম খামার তৈরি হয়েছিল। এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে বামফ্রন্ট সরকার এই ফার্মটিকে কিছু গোষ্ঠীকে দিয়ে চালু করেছিল। প্রায় এখানেতে 15 থেকে 20 বিঘা জমির উপরেতে এবং কয়েক কোটি টাকা খরচা করে। দেখুন, এই টাকাগুলি তো আপনার আমার বা কোনো গোষ্ঠীর পকেটের টাকা নাই, ব্যাংক থেকে লোন নিয়ে, মানে সরকারের টাকা, তো জনগণের টাকা, মানে সাধারণ মানুষের টাকা কিভাবে নয়ছয় করা যায় সেটা দেখুন। এটা যদি চালু থাকতো, এখানে কয়েকশো ছেলে মেয়ে তৈরি করে খেতে পারতো, তারা রুজি রোজগার হতো তাদের। কিন্তু দেখুন, এই কয়েক কোটি টাকা খরচা করার পর দেখুন কি অবস্থা। এখন এখানে তো কোনো ফার্ম চালু নেই, অথচ এই যে ফার্ম করার জন্য যে বাড়িগুলো করা হয়েছিল, ঘরগুলি, সেগুলো কিভাবে ভেঙে পড়ছে আপনারা দেখুন, আমি দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই অ্যাজবেস্টসে বড় একটা লম্বা দেখতে পাচ্ছেন শেড দেখতে পাচ্ছেন। এদিকে দেখুন আপনারা কিভাবে ভেঙে পড়ে গেছে। দেখুন, এখন এখানে কি হয়, এখানে এই ফার্ম বা মুরগি পালনের জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে ভেঙে পড়ে গেছে। দেখুন, হ্যাঁ, এ তো আর 2-3 বছরের মধ্যে যদি একে পুনরায় ঠিক না করা হয়, এ তো পুরো মানে নিশ্চিহ্ন হয়ে যাবে। অথচ প্রায় 15 থেকে 20 বিঘে জমি নষ্ট, এত বড় ট্রাকচার নষ্ট, তাহলে কি হলো, বাস্তবে কি এখান থেকে পাওয়া গেল। দেখুন, এখন আপনাদেরকে আরো দেখাচ্ছি। এই খামারের মধ্যে বসে মুরগি পালন বা এখানে খামার কোনো ছেলে মেয়ের সংস্থা তো হয় না। এখন এখানে মদ বা জুয়ার আসর বসে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন, এখানে দেখুন মদের বোতল আপনাদেরকে দেখাচ্ছি, জলের বোতল, মদের গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কি অবস্থা, এইরকম যদি কোনো একটা ফাঁকা জায়গা পড়ে থাকে, তাহলে এখানে কি মদের আসর বা জুয়ার আড্ডা খাওয়ানো হবে তো কি হবে? তাতে করে কি এলাকার ইয়াং ছেলেরা, তারা এমনি একটা নিজেরা সমস্যায় ভুগছে, কোনো চাকরি বাকরি নেই, তার উপরে কি হবে, তারা এই যে চাকরি বাকরি নেই, তারা তো এখানে মদ দিয়ে আসক্ত হয়ে যাবে। আরো তো দেখবেন আপনারা মদ, এই দেখালাম একটা, আরো দেখাচ্ছি আপনারা দেখুন। ওদিকে দেখতে পাচ্ছেন একটা তৈরি হতে পড়েছিল, একটা ওখানে গোডাউন রাখা হয়েছিল খাবার দাবার রাখার জন্য, মুরগির খাবার দাবার রাখার জন্য, সেটা তালাগুলো দেখাবো, মরচে পড়ে গেছে। দেখুন, আরো পাশে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই একটা দেখুন কত বড়, এখানে অন্তত 1000-2000 মুরগি থাকতো। দেখুন কত বড় খামারটা দেখতে পাচ্ছেন। দেখুন, আমি পরপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আরো আসুন আপনারা দেখবেন। আমি বলছি, আজকে যদি কোনো পাবলিক, আপনার আমার টাকা, তো এইভাবে কি একটা সংস্থা নষ্ট হতো? না, কোনোদিনই নষ্ট করা যেত না। কারণ এ তো সরকার টাকা, জনগণের টাকা, সরকার টাকাকে কিভাবে নয়ছয় করতে হয় সেটা জানে। আমি বলি, যে গোষ্ঠী ছিল সে গোষ্ঠী না থাকলে পুনরায় যারা পার্টি নেতা নেতৃবৃন্দ আছে, তারা অন্য কোনো গোষ্ঠী করে এই এত বড় সংস্থাকে নষ্ট না করে, আজকে মাংস বলতে আমরা কি বুঝি, পোলট্রির, মুরগি, ব্রয়লার, লিয়ার বা কক, এইসব বুঝি। তাতে করে অন্য কোনো যদি সংস্থাকে দিয়ে দেয়, তাতে করে এখানে কয়েকশো ছেলে মেয়ে তাদের রুজি রুটি হবে। দেখুন আপনারা কিভাবে পড়ে ভগ্ন দশায়, দেখুন গাছ এখানেতে গাছপালা জন্মে গেছে। দেখুন আপনারা এই দেখতে পাচ্ছেন কি অবস্থা। বললাম তো, আর 2-3 বছর গেলে এই বিল্ডিং গুলো সব নিশ্চিন্ন হয়ে যাবে। অতএব এখানে 15 থেকে 20 বিঘা জমি নষ্ট, কত বড় আপনাদেরকে দেখাচ্ছি। ওদিকে প্রচন্ড বন, যেতেও মানে ভয় লাগবে, ওদিকে আমি আর যাচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওদিকে আরো কম বেশি 500 ফুট যাবে দূরে, আমি আর ওদিকে যাচ্ছি না, আপনাদেরকে দেখাচ্ছি। দেখা যাবে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমি যে টাইমে এখানে ক্যামেরাটা করছি, তাতে করে দেখা যাবে যে এখানেতে ভয়ঙ্কর কি অন্য সাপ বিচে সবও থাকতে পারে। আপনারা দেখুন, তাহলে আমরা সরকারের কাছ থেকে লোন নিয়ে আমরা একটা সংস্থা করব বলে আমরা কি করি, যে যা সাইড করে ভাগ করে নিই, সেই টাকা পয়সা কিভাবে নয়ছয় করা যায় সেই চিন্তা ভাবনা করি। না, আমরা তো সেটা করতে দিতে পারি না, কারণ আমরা চাই যে এখানে কোনো ছেলে মেয়ে তারা রুজি রুটি করুক, তাদের তাতে করে কর্মসংস্থান হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় লম্বা, ওদিকে দেখাচ্ছে, অধিকার যাচ্ছি না। আপনারা দেখুন, আমি চাই যে এখন বর্তমানে আমাদের যে সরকার আছেন, আমাদের যিনি সরকারের মুখ্যমন্ত্রী আছেন, দেখুন এই জিনিসটা দেখে উনি এখানে এলাকার যারা নেতা নেতৃবৃন্দ আছে, তাদেরকে তাদের মারফতে কোনো কমিটি তৈরি করে, যাতে করে এই সংস্থাটা পুনরায় চালু করা যায়, তাতে করে কয়েকশো ছেলে মেয়ে রুজি রুটি হবে, আশা করা যায়। আপনারা দেখলেন, তাহলে একটা সংস্থাকে কিভাবে নষ্ট করা যায় আপনারা সেটা দেখছেন। আমি পিছনে আপনাদেরকে হাত বাড়িয়ে দেখাচ্ছি। দেখুন, আরো কত ওদিকে রাস্তায় জল বা কাদা, ওদিকে জায়গা না, বন জঙ্গলে ভরা। এবং দেখাচ্ছি আপনাদেরকে এই সামনে যে গোডাউন আছে, সেই গোডাউনের তালাই তো প্রায় মরচে পড়ে গেছে। আমি এই নিয়ে আপনাদেরকে দেখাতে, কত বড় লম্বা একটা, কত বড় সংস্থা, আপনারা সেটা দেখুন। দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে একটা সংস্থাকে কিভাবে, দেখুন একটা সংস্থাকে তৈরি করতে কত পরিশ্রম। একটা বাড়ি তৈরি করতে গেলে আমরা হার হিম হয়ে যায়, আর এত বড় একটা সংস্থা তৈরি হয়েছিল, কয়েক কোটি টাকা খরচা হয়েছে। অথচ আজকে দীর্ঘ আগের সরকার, অতএব যখন সিপিএম সরকার ক্ষমতায় ছিল তখন এটা তৈরি হয়েছিল, তৃণমূল সরকার ক্ষমতায় আসা থেকে পড়ে আছে। এইভাবে পড়ে থেকে আজকে
প্রায় 14-15 বছর একটা সংস্থা তো নষ্ট হতে পারে না। তাই আমি বলতে চাই, এখানে এলাকার যারা নেতা নেতৃবৃন্দ আছেন ওনারা বসুন, আগে যারা এনারা ছিলেন ওনারা যদি এটাকে চালাতে চায় বা কিভাবে কি সুরাহা করা যায় এটা দেখলে, কারণ এখানে এইটার মারফতে কয়েকশো ছেলে মেয়ের রুজি রুটি হবে। আজ তো আমাদের পশ্চিমবাংলায় সেরকম চাকরি নেই, তা সত্ত্বেও যেগুলো আছে যদি আমরা এইভাবে একের পর এক নষ্ট করতে থাকি, তাহলে আমাদের ছেলে মেয়েদিকে কি করতে হবে, বাইরের রাজ্যের উপর ভরসা হতে হবে। কোথাও কেরল যাবে, উড়িষ্যা যাবে, বিভিন্ন জায়গায়। তাহলে তারা কি হবে, তারা বাড়ি, বাবা মা, ঘর দুয়ার, সংসার সব ছেড়ে দিয়ে তারা কি করবে, বাইরে অন্য রাজ্যে গিয়ে পড়ে থাকবে। এটা তো ঠিক নয়। এরকম সংস্থা যদি চালু থাকে তাহলে আমার এই এলাকার অন্তত কয়েকশো ছেলে মেয়ে তারা তো চাকরি করে রুজি রুটি করে খেতে পারবে। সেই নিয়ে আমি সরকারকে জানাতে চাই, বিশেষ করে যেন এই সংস্থাটি পুনরায় কিভাবে কি চালু করা যায় সেটা দেখে চালু করলে পরে এলাকার ছেলে মেয়েরা তারা অতি অবশ্যই উপকৃত হবে। এখান থেকে তারা রুজি রুটি করে খেতে পারবে। এবং যেটা আপনাদের বলছেন, এই যে গোডাউনটা দেখুন, এই গোডাউনের তালাগুলো কি অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন তালাগুলো পর্যন্ত মরচে পড়ে গেছে, মানে কতদিন এখানে যে খোলা হয় না, আপনারা দেখুন তালা বা শাটার, এই যে আমি দেখাচ্ছি দেখুন তালাগুলো পর্যন্ত মরচে পড়ে গেছে। যাতে করে এটাকে পুনরায় চালু করা যায়, যাতে করে এটা পুনরায় চালু করা যায়, কয়েকশো ছেলে মেয়ে এখানে তারা রুজি রুটি করতে পারে। এ নিয়ে আপনাদের কি মত আপনারা কমেন্ট বক্সে তা জানাবেন। জয় হিন্দ।